ওম শান্তি। গুড মর্নিং। আজ বাবা মিলনে আমরা সবাই বাবাকে একাগ্র মনে আহ্বান করে বাবার সাথে মিলিত হব। বাবার সাথে মিলন করার জন্য এই অমৃতবেলার থেকে আমরা প্রস্তুত থাকব। বাবাকে খুব ভালোবেসে আহ্বান করব, তার জন্য অপেক্ষা করব এবং মিলনের জন্য প্রস্তুত হব। আজ 30শে নভেম্বর 2025 অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 18ই জানুয়ারি 2008 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, প্রকৃত স্নেহী হয়ে সব বোঝা বাবাকে দিয়ে পরমানন্দের অনুভব করো, পরিশ্রম মুক্ত হও। আজ বাপদাদা চতুর্দিকে নিজের নিশ্চিন্ত বাদশাহের সংগঠন দেখছেন। বাদশাহের এত বড় সভা সমগ্র কল্পে এই সঙ্গমের সময় হয়ে থাকে। স্বর্গেও বাদশাহদের এত বড় সভা হবে না, কিন্তু এখন বাপদাদা সর্ব বাদশাহের সভা দেখে প্রফুল্লিত হচ্ছেন। যারা দূরের তারাও হৃদয়ের নিকটে প্রতীয়মান হচ্ছে। তোমরা সবাই নয়নে সমাহিত হয়ে আছো, তারা হৃদয়ে সমাহিত হয়ে আছে। কত সুন্দর সভা। তো যারা বাবা মিলন করতে গেছেন, যারা সাকারের সামনে, তারা বাবার নয়নে। আর যারা দূর থেকে, যেমন আমরা দূর থেকে বাবার সাথে মিলন করব, আমরা আছি বাবার হৃদয়ে। আজকের বিশেষ দিবসে সবার মুখে অব্যক্ত স্মৃতির ঔজ্জ্বল্য প্রতীয়মান হচ্ছে। সবার হৃদয়ে ব্রহ্মা বাবার স্মৃতি সমাহিত হয়ে আছে। আদি দেব ব্রহ্মা বাবা এবং শিব বাবা উভয়েই সব বাচ্চাকে দেখে আনন্দিত হচ্ছেন। আজ তো ভোর 2টো থেকে শুরু করে বাপদাদার গলায় বিভিন্ন রকমের মালা পরানো হচ্ছিল। ফুলের এই মালা কমন, হীরের মালাও কোনো বড় ব্যাপার নয়, কিন্তু স্নেহের অমূল্য মতির মালা অতি শ্রেষ্ঠ। প্রত্যেক বাচ্চার হৃদয়ে আজকের দিনে স্নেহ বিশেষভাবে ইমার্জ ছিল। বাপদাদার কাছে 4 রকমের ভিন্ন ভিন্ন মালা ইমার্জ ছিল। প্রথম নম্বর শ্রেষ্ঠ বাচ্চাদের, যারা বাবা সমান হওয়ার শ্রেষ্ঠ পুরুষার্থী বাচ্চা। এমন বাচ্চারা মালারূপে বাবার গলায় গাঁথা হয়েছিল। প্রথম মালা সবচাইতে ছোট ছিল। দ্বিতীয় মালা হৃদয়ে স্নেহের সমীপ ও সমান হওয়ার পুরুষার্থী বাচ্চাদের মালা। তারা শ্রেষ্ঠ পুরুষার্থী, এরা পুরুষার্থী। তৃতীয় মালা, যে মালা বড় ছিল, তা স্নেহীও ছিল, বাবার সেবাতে সাথীও ছিল, কিন্তু কখনো তীব্র পুরুষার্থী আর কখনো কখনো তুফান মোকাবেলা বেশি করে। কিন্তু তারা উৎসাহী সম্পন্ন হওয়ার প্রচেষ্টাও থাকে ভালো। তো কত রকমের মালার কথা বললেন? 3 রকমের মালা এখানে বলে দিলেন। আর চতুর্থ মালা ছিল অনুযোগকারীদের। ক রকমের মালা বলেছেন? প্রথমে খুব ছোট্ট মালা 8-এর মালা, দ্বিতীয় মালা একটু বড়, সেটা হলো 100-এর মালা, আর তারপরে তৃতীয় মালা 16,000-এর মালা। চতুর্থ মালা যারা অনুযোগ করে, অভিযোগ করে বাবার কাছে, যারা সবসময় যুদ্ধ করে, এই চতুর্থ মালায় তারা ছিল। অব্যক্ত ফরিস্তা ফেসের রূপে ভিন্ন ভিন্ন প্রকারের বাচ্চাদের মালা ছিল। বাপদাদাও ভিন্ন ভিন্ন মালা দেখে খুশিও হচ্ছিলেন, আর সেই সাথে স্নেহ আর সকাশ দিচ্ছিলেন। এখন তোমরা সবাই নিজেকে নিজে ভাবো, আমি কে? কিন্তু চতুর্দিকের বাচ্চাদের মধ্যে বর্তমান সময়ে হৃদয়ে বিশেষ সংকল্প ইমার্জ আছে যে এখন কিছু করতেই হবে। তো বাপদাদা বলছেন, তুমি দেখো তুমি কোন মালার দানায় আছো। ছোট্ট 8-এর মালায় আছো, 100-র মালায় আছো, 16,000-এর মালায় আছো, নাকি
সবথেকে অনুযোগকারীদের মালায়, যুদ্ধকারীদের মালায় রয়েছ। তো বাবা চতুর্দিকের বাচ্চাদের মধ্যে বর্তমান সময়ে হৃদয়ে বিশেষ সংকল্প ইমার্জ আছে যে এখন কিছু করতেই হবে, তাও বাবা দেখছেন। এই উৎসাহ উদ্দীপনা মেজরিটির মধ্যে সংকল্প রূপে আছে। স্বরূপে তোমরা নম্বর ক্রমে আছো, কিন্তু এটা তোমাদের সংকল্পে আছে। বাপ দাদা সব বাচ্চাকে আজকের এই স্নেহের দিনে, স্মৃতির দিনে, সমর্থী দিবসে হৃদয়ের বিশেষ আশীর্বাদ এবং হৃদয়ের কল্যাণকারী ভাবনা দিচ্ছেন। আজকের বিশেষ দিনে স্নেহ হওয়ার কারণে মেজরিটি স্নেহতে ডুবে আছে। এভাবেই পুরুষার্থ সদা ডুবে থাকো। তা আজকে যেরকম বাবা মিলন হবে, বাবার লাভে লীন হয়ে আছি, সেরকম এভাবেই পুরুষার্থের সদা ডুবে থাকো। যদি লাভলীন থাকো তবে সহজ সাধন হলো স্নেহ, হৃদয়ে স্নেহ। বাবা বলছেন যদি লাভে লীন থাকো, বাবার লাভে, বাবার ভালোবাসায় লীন থাকো, তবে সহজ সাধন হয়ে গেল স্নেহ আর হৃদয়ে স্নেহ। বাবার পরিচয়ের স্মৃতি সমেত স্নেহ, বাবার থেকে সমস্ত প্রাপ্তির স্নেহ সম্পন্ন স্নেহ। স্নেহ খুব সহজ সাধন, কেননা স্নেহী আত্মা পরিশ্রম থেকে রেহাই পেয়ে যায়। স্নেহতে লীন হওয়ার কারণে, স্নেহতে ডুবে থাকার কারণে যে কোনো ধরনের পরিশ্রম মনোরঞ্জন রূপে অনুভূত হয়। স্নেহী আপনা থেকেই দেহবোধ, দেহের সম্বন্ধের খেয়াল, দেহ দুনিয়ার খেয়াল থেকে ঊর্ধ্বে স্নেহতে লীন থাকে। হৃদয়ে স্নেহ বাবার নৈকট্যের, সাথের, সমতার অনুভব করায়। স্নেহী সদা বাবার আশীর্বাদের যোগ্য মনে করে। স্নেহ অসম্ভবকেও সম্ভব করে দেয়। সদা নিজের বুদ্ধির উপরে, মাথার উপরে বাবার সহযোগের স্নেহের হাত অনুভব করে। তো যার বাবার প্রতি স্নেহ, প্রেম, ভালোবাসা থাকে, সে সদা নিজের বুদ্ধির উপরে, মাথার উপরে বাবার সহযোগের স্নেহের হাত, বাবার আশীর্বাদের হাত, বাবার ছত্রছায়া অনুভব করে। নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত থাকে। তোমরা সকল আদি স্থাপনের বাচ্চাদের আদি সময়ের অনুভব আছে। এখনও সেবার আদি নিমিত্ত বাচ্চাদের অনুভব আছে যে আদিতে সব বাচ্চা বাবাকে পেয়েছে। সেই স্মৃতির সাথে কত নেশা ছিল। নলেজ তো পরে প্রাপ্ত হয়, কিন্তু প্রথম প্রথম স্নেহের নেশায় ডুবে যায়। তো এই যজ্ঞের যখন স্থাপনা হয় তখন না বাবার পরিচয় ছিল, না এই পড়াশোনাও ছিল। তখন শুধু বাবার ভালোবাসা আর ভালোবাসা, বাবার স্নেহ আর বাবার স্নেহের নেশায় ডুবে থাকতো। কখনো শ্রীকৃষ্ণকে দেখতো, কখনো নারায়ণকে দেখতো, কখনো রাস করতো, কখনো সত্যযুগে যেত। তো সবসময় বাচ্চাদেরকে মনোরঞ্জনের মাধ্যমে বাবা স্নেহের ভালোবাসায় ডুবিয়ে রাখতেন। বাবা স্নেহের সাগর, তাই তো মেজরিটি বাচ্চা শুরু থেকে স্নেহের সাগরে ডুবে থাকে। পুরুষার্থের গতিতে খুব ভালো স্পিডে চলে এসেছে। তো বাবার স্নেহ, প্রেম, ভালোবাসা যে বুঝেছে, তার এই পুরুষার্থ তীব্র পুরুষার্থ হয়েছে আর কর্মাতীত অবস্থা লাভ করেছে। তো বাবার স্নেহ, ভালোবাসাকে অনুভব করতে হবে আর বাবাকেও সেরকমভাবে ভালোবাসতে হবে। কিন্তু কিছু বাচ্চা স্নেহের সাগরে ডুবে থাকে, কিছু শুধুই ডুব দিয়ে বাইরে বেরিয়ে আসে। সেজন্য ডুবে থাকা বাচ্চাদের যত কম পরিশ্রম লাগে ততটা তাদের নয়। কখনো পরিশ্রম, কখনো ভালোবাসা দুয়ের মধ্যে থাকে। কিন্তু যারা স্নেহতে লাভলীন থাকে তারা সদা নিজেকে ছত্রছায়ার ভিতরে থাকার অনুভব করে। হৃদয়ে স্নেহী বাচ্চারা পরিশ্রমকেও ভালোবাসায় বদল করে নেয়। তাদের সামনে পাহাড়ের মতো সমস্যাও পাহাড় নয়, বরং তুলো সমান অনুভব হয়। পাথরও জলের সমান অনুভূত হয়, হালকা। তো আজ যদি বিশেষভাবে স্নেহের বায়ুমণ্ডলে থাকো,
তবে অনুভব করবে পরিশ্রম হয়েছে নাকি মনোরঞ্জন হয়েছে। বাবা সব বাচ্চাদের কাছ থেকে প্রেম চাইছে, ভালোবাসা চাইছে, আদর চাইছে। আজকে বাবা সব সময় নিজে করেন, আজকে বাবা বলছেন বাচ্চাদেরকেও প্রেম, ভালোবাসা আর স্নেহের ডুবে থাকতে। তো যে কোনো কিছু কী হবে, খুব সহজ হবে, পরিশ্রম লাগবে না, মনোরঞ্জন মনে হবে। আজ তো সবার স্নেহের অনুভব হয়েছে না? স্নেহে ডুবেছিলে সবাই। তো বাবা আজকে স্নেহের সাগর হয়ে গেছেন, প্রেমের সাগর, আজকে ভালোবাসার সাগর। বলছে ডুব দিয়ে থাকো, এখান থেকে বেরোবে না। আজ পরিশ্রমের অনুভব হয়েছে? কি, কেন, কিভাবে এসব সংকল্প এসেছে? স্নেহ সব ভুলিয়ে দেয়। তো বাপদাদা বলেন, বাপদাদা স্নেহ ভুলো না। স্নেহের সাগর পেয়েছ, খুব ভালো করে তরঙ্গিত হও। যখনই হোক কোনো পরিশ্রমের অনুভব হবে, কেননা মায়া মাঝে মধ্যে পেপার তো নেয়। কিন্তু তোমরা সেই সময় স্নেহের অনুভব স্মরণ করো। বাবা বলছেন যদি কখনো স্মরণের জন্য পরিশ্রম হয়, তখন তোমরা স্নেহের অনুভব স্মরণ করো। মায়া পেপার নিতে আসবে, মায়া এ স্মরণ ছিন্ন করতে আসবে, তার মাঝখানে কাটতে আসবে। তখন স্নেহের অনুভব করো, তো মায়া কিছু করতে পারবে না। তো পরিশ্রম ভালোবাসায় পরিবর্তন হয়ে যাবে। অনুভব করে দেখো কি হয়েছে, কি ভুল হয়ে গেছে, সে সময় কি, কেন, এর মধ্যে তোমরা ঢুকে যাও। যা আসে তা চলেও যায়, কিন্তু যাবে কিভাবে? স্নেহ স্মরণ করায় পরিশ্রম চলে যায়। কেননা বিভিন্ন সময়ে বাপদাদা উভয়ের স্নেহের অনুভব তো আছে। বিভিন্ন সময় বাপদাদা আর আমরা বাচ্চাদের উভয়ের স্নেহের অনুভব তো আছে, সবার আছে না অনুভব? কখনো তো করেছো, তাই না? অনুভব তো কখনো না কখনো অবশ্যই করেছো। আচ্ছা যা হোক, বাবা বলছেন আচ্ছা যা হোক, সদা নয়, কখনো তো হয়। যদি সবসময় তোমাদের নাও হয়, তো কখনো তো অনুভব হয়। সেই সময়কে স্মরণ করো। বাবার স্নেহ কি, বাবার স্নেহতে কি কি অনুভব করেছো। তো স্নেহের স্মৃতিতে পরিশ্রম বদলে যাবে। যে যখনই কোনো না কোনো সময় তো বাবার স্নেহ, প্রেম, ভালোবাসার অনুভব অবশ্যই করেছে বাবার বাচ্চা প্রত্যেকেই। বাবা বলছেন যতটুকুই করেছো সেটাকেই স্মৃতিতে নিয়ে আসো। তো বাপ দাদা বলছেন তো স্নেহের স্মৃতিতে পরিশ্রম বদলে যাবে। তো এই স্নেহের স্মৃতি আসলে পরিশ্রম আর থাকবে না, বদলে যাবে। কেননা বাপ দাদার কোনো বাচ্চার পরিশ্রমের স্থিতি ভালো লাগে না। আমার বাচ্চা আর পরিশ্রম, তারা কত খেয়াল রাখেন, এত কেয়ারিং আর কাউকে পাওয়া যাবে? সব সময় আমাদের সব সময় কী খেয়াল রাখেন? মনে যেন কোনো কষ্ট না পায়। মন ভালো থাকলে তো শরীরও ভালো থাকবে, মনে কষ্ট না থাকলে শরীরেও কষ্ট থাকবে না। সব সময় খেয়াল রাখেন আমাদের মন কিভাবে ভালো থাকবে। কিন্তু মন ভালো রাখার জন্য দুনিয়ায় কাউকে পাওয়া যাবে? সবাই শরীর নিয়ে ব্যস্ত, এটা করো সেটা করো, শরীর দিয়ে সেবা করো। কিন্তু তোমার মন ভালো থাক, তোমার মন কিভাবে ভালো থাকবে তার খবর কেউ রাখে? কজন রাখে? কিন্তু বাবা আর ব্রহ্মা বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণ আর শিব বাবা সবসময় আমাদের মনের খেয়াল রাখে। তো মন যদি ভালো থাকে সব কিছুই ভালো, মন যদি খারাপ থাকে সব কিছুই খারাপ। তো কারোর যদি মন ভেঙে চুরে যায় বলে না, তো সেই সময় তার মধ্যে কেউ আরও খারাপ কিছু বললে কি হয়, সে আত্মহত্যা করে ফেলে। আবার কেউ আত্মহত্যা করবে এরকম মানসিকতা, কেউ এসে একটু ভালো সুন্দর কথা বলল, মন ভালো করে দিল, সে আবার নতুন করে বাঁচতে থাকে। তো সব কিছু মনের উপরেই। তাই সব সময় চেষ্টা করতে হবে কারোর মন ভালো করার, তাহলে সব কিছুই অটোমেটিকই ভালো হয়ে যাবে। আর বাপ দাদা সবসময় কী করছেন? প্রথম থেকেই আমাদের মনের যত্ন নিচ্ছেন, মনকে সবসময় আদর, স্নেহ, প্রেম দিয়ে ভরিয়ে দিচ্ছেন।
তাই বাপ দাদা বলছেন যে সবসময় তোমরা স্নেহে প্রেমে ভালোবাসায় ডুব দিয়ে থাকো, পরিশ্রম করতে হবে না। তবে আমার বাচ্চার পরিশ্রম তো পরিশ্রম মুক্ত কবে হবে? এই সঙ্গম যুগই আছে যেখানে পরিশ্রম মুক্ত পরমানন্দের পরমানুভবে থাকতে পারো। তো যারা এই সঙ্গম যুগে শিব বাবার কাছে এসেছে, ব্রহ্মা বাবার কাছে এসেছেন, তারাই প্রকৃত সত্যিকারের সুখ, সত্যিকারের শান্তি, সত্যিকারের প্রেম, সত্যিকারের আনন্দ কাকে বলে, স্নেহ কাকে বলে অনুভব করেছে। আর এখানে যারা এই স্নেহ প্রেম ভালোবাসায় পরিপূর্ণ হচ্ছে, তারা এই কলিযুগের অসুরের রাজ্যেও মনকে খুশি সুখী রাখতে পারছে বা পারবে। আর তা তো আমরা নিজেরাই প্রমাণ, তাই তো? কারণ অনেক দুঃখের ঘটনার মধ্যেও আমরা সুখী আছি, আমরা দুঃখে কাতর হয়ে যায় না। তো বাবার কাছ থেকে আমরা আগের গল্পেও শিখেছিলাম, যা এই লাস্ট পর্যন্ত আমাদের কাজে আসছে। তাই এটাই হলো সবথেকে বড় উপার্জন। আর এই উপার্জনের দ্বারাই আমরা প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা জন্ম এমনই সুন্দর সুখের পাবো। আর এই সুখ শান্তির পিছনে মানুষ ছোটে, আমরা ছুটি না। আমরা নিজেদেরকে সুখী করার যে কলা, সুখী করার যে কায়দা, সেটা আমরা ভগবানের কাছ থেকে, বাবার কাছ থেকে আগে সঙ্গম যুগে আমরা শিখেছিলাম, এখন আবার শিখছি। তাই এটাই হচ্ছে প্রকৃত উপার্জন। আর এই উপার্জনই আমাদের এখন করতে হবে। বাবা ভাণ্ডার ঢেলে ঢেলে দিচ্ছেন, স্নেহ প্রেম ভালোবাসা দিচ্ছেন, শুধু ভরে নাও, ভরে নাও। তো এই স্টকে যে যত বেশি ভরতে পারবে, সেই সবথেকে বেশি ধনী। তো এটাই হলো আসল উপার্জন। তো এই উপার্জন অনুভব করতে গেলে প্রত্যেক দিন ক্লাস করতে হবে। মিস করলে এই উপার্জনের স্বাদ আমরা পাবো না। তাই ভগবানের কথা, প্রত্যেক দিন যে তিনি আমাদের হোমওয়ার্ক দেন, এগুলো যদি ঠিকঠাক করি তবে আমরা এই উপার্জন করতে পারবো, তা নয়তো করতে পারবো না। তো বাপ দাদা বলছেন আমার বাচ্চা, আর তারা পরিশ্রম করবে, এটা কি তাদের মানে লাগবে না? তাদের মান সম্মান থাকবে তাহলে? তাই বাবা বলছেন যে পরিশ্রম মুক্ত কবে হবে? এই সঙ্গম যুগই আছে যেখানে পরিশ্রম মুক্ত পরমানন্দের পরমানুভবে থাকতে পারো। পরমানন্দ যদি না থাকে, তবে কোনো না কোনো বোঝা বুদ্ধিতে আছে। বাবা বলেছেন বোঝা আমাকে দিয়ে দাও। মনের মধ্যে যে জিনিসটাই তোমাকে খোঁচা দিচ্ছে, বাবার এই প্রেম ভালোবাসার ভাণ্ডার তোমাকে ভরতে দিচ্ছে না, বাধা হয়ে রয়েছে, তো সেইটাকে আমাকে দিয়ে দাও। আমিত্ব ভাবকে ভুলে ট্রাস্টি হয়ে যাও, দায়িত্ব বাবাকে দিয়ে দাও এবং স্বয়ং হৃদয়ের প্রকৃত বাচ্চা হয়ে যাও। খেলা করো আর আনন্দ করো। কে বলবে এরকম কথা? তো এমন কথা একমাত্র আমাদের পিতাই বলতে পারেন, আমার এই সত্য পিতাই বলতে পারেন। আর বাকি সবাই তো বলবে যে আমার জন্য করো, আমার জন্য ভাবো, আমার জন্য এই করো, আমার জন্য করো। তো বাবাই শুধু এমন সত্য নিখুঁত খাঁটি ভালোবাসা দিতে পারেন। যে বাপদাদা বলছেন স্বয়ং হৃদয়ের প্রকৃত বাচ্চা হয়ে যাও, খেলা করো আর আনন্দ করো। স্বয়ং হৃদয়ের প্রকৃত বাচ্চা হয়ে খাও, খেলা করো আর আনন্দ করো। কেননা সব যুগের মধ্যে এই সঙ্গম যুগ আনন্দের যুগ। এই আনন্দের যুগেও পরমানন্দ যদি উদযাপন না করো, তবে কবে উদযাপন করবে? এখন যদি আমরা পরমানন্দ না পাই, আনন্দ না পাই, সুখ না পাই, শান্তি না পাই, তো কোনো সময় আমরা পাবো না। এখন যদি পাই তো সব সময়ই পাবো। তাই বাবা সব সময় এসে কি বলছেন? সব সময় মুখে হাসি, আর এখানে আসার সাথে সাথে গিফট কি দিয়ে দিয়েছেন? খুশি। তো সব থেকে প্রথম গিফট দিয়েছেন বাবা আমাদেরকে খুশি, যেটা রাবণের রাজ্যে আমরা হারিয়ে ফেলেছিলাম। প্রথম এসে বাবা আমাদেরকে তাই খুঁজে এনে দিয়েছেন। তো বাপ দাদা বলছেন
এই সঙ্গম যুগ আনন্দের যুগ। বাপদাদা যখন দেখেন যে তার বাচ্চারা বোঝা উঠিয়ে খুব পরিশ্রম করছে, বোঝা দিয়ে দেয় না, নিজেই উঠিয়ে নেয়, তখন বাবার অনুকম্পা হবে তো না, করুণার উদ্রেক হবে তো, তাই না? তো তখন কোনো বাচ্চা যদি কষ্ট পায়, বাবার হৃদয়ে গিয়ে এটা কম্পন হয়, তখন তিনি করুণার উদ্রেক করেন, তখন তিনি কোনো না কোনোভাবে সেই বাচ্চাকে আদর প্রেম ভালোবাসা বুঝিয়ে দেন যে আমি আছি তোমার পাশে। আর আমরা তাকে সাইড করে দেহধারীদের মূল্য দিই আর দেহধারীদের কাছ থেকেই কষ্ট পাই। আর সেই কষ্ট কাকে গিয়ে টাচ করে? বাবাকে টাচ করে। আর বাবা তখন সেই বাচ্চার সেবার জন্য চলে আসেন, নিঃস্বার্থ, তাকে কিছু দিইনি, তাকে অবহেলা করেছি, তবুও তিনি কি করছেন সেটা মনেই রাখছেন না, আমার বাচ্চা কষ্ট পাচ্ছে। তো তিনি এসে ছুটে চলে এসে একদম হৃদয়ে জড়িয়ে ধরে আদর করে দেন, আর আমরা সেটা অনুভবও করি। আর তখন বলি, হে ভগবান, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তখন বলি আমরা, প্রত্যেকেই বলি আমরা। তো বাপ দাদা বলছেন আনন্দের সময় পরিশ্রম, তো আনন্দের সময় পরিশ্রম তো সেটা ভালো লাগে না, না? স্নেহতে হারিয়ে যাও, স্নেহের সময়কে স্মরণ করো। কোনো না কোনো সময় প্রত্যেকের বিশেষ স্নেহের অনুভূতি হয়েই থাকে। হয়েছে, বাবা জানেন হয়েছে, কিন্তু তোমরা স্মরণ করো না, পরিশ্রমই দেখতে পাও, সংঘাত সংঘর্ষে আটকে থাকো। যদি আজও অমৃতবেলা থেকে এখন পর্যন্ত হৃদয়ে বাপ দাদা উভয় অথরিটি স্নেহের অনুভব করে থাকো, তবে আজকের দিন স্মরণ করার জন্য স্নেহের সামনে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। আজকে এটা 18 জানুয়ারির মূল, সেদিন তো সবাই বাবার প্রেমে বাবার স্নেহতেই লাভলীন থাকে। বলছে এই দিনের স্মৃতিতেও তো তোমরা নিজেকে ভালো রাখতে পারো। এখন বাপ দাদা এই বছরে প্রত্যেক বাচ্চাকে স্নেহযুক্ত পরিশ্রম মুক্ত দেখতে চান। পরিশ্রমের লেশমাত্র যেন হৃদয়ে না থাকে, জীবনে না থাকে। হতে পারে সম্পূর্ণ জীবন, এই যে আমরা এখানে এসেছি, যে জীবনটা পেয়েছি এখন নতুন জীবন, এই জীবনে কোনো পরিশ্রম থাকবে না, এমন কি হতে পারে? হতে পারে? বাবা জিজ্ঞাসা করছেন, যারা মনে করছো করেই ছাড়বো, সেই সব দৃঢ় চেতা সেরকম বাচ্চারাই হাত ওঠাও, যারা করে দেখাবেই। আজ বিশেষ দিনে এমন সব বাচ্চাকে বাবার বিশেষ বরদান, পরিশ্রম মুক্ত হওয়ার স্বীকৃতি আছে? আছে? পরে যদি কিছু হয়ে যায় তখন কি করবে? কি, কেন এসব করবে না তো? ভালোবাসার সময়কে স্মরণ করতে হবে। যদি কোনো পরিস্থিতি মায়া নিয়ে আসে, কেন এমন হলো, বাবা কি দেখছে না, কিভাবে হলো, বাবার কাছে যাই, এসব যেন না আসে। তখন পরিস্থিতি আসলো আর বাবা বলেছেন যে বাবার কাছে বলে দিতে, বাবার দায়িত্ব, তখন বাবাকে স্মরণ করতে হবে প্রেমের সাথে। তো সেই পরিস্থিতি তখনই পার হয়ে যাবে। বাবা বলছেন এগুলো তোমরা করে দেখো। তো বাপ দাদা বলছেন অনুভবকে স্মরণ করো এবং অনুভবে হারিয়ে যাও। তোমাদের প্রতিজ্ঞা রয়েছে। বাবাও বাচ্চাদের প্রশ্ন জিজ্ঞাসা করেন। তোমাদের প্রতিজ্ঞা রয়েছে যে আমরা বাবার দ্বারা 21 জন্মের জন্য জীবনমুক্ত অবস্থার পথ প্রাপ্ত করছি, করবই। তো জীবনমুক্ত অবস্থার পরিশ্রম হয় কি? 21 জন্মের মধ্যে এক জন্ম সঙ্গমের। এই যে এখানে একটা প্রথম জন্ম পেয়ে গেছি, আর বাকি 21 জন্ম কোথায় হবে? সত্যযুগার বাকি 20 জন্ম সত্যযুগার ত্রেতা যুগে হবে। তো প্রথম জন্ম চান্স পাওয়ার জন্ম, এখানে না আসলে তো ওখানে যেতে পারবো না। তো প্রথম জন্ম 21 জন্মের এক জন্ম তো হয়ে গেছে। তাই এটাই হলো মূল মহামন্ত্র। এখানেই আমাকে সুখী হতে হবে, এখানেই আমাকে খুশি থাকতে হবে, এখানেই প্রেম ভালোবাসা স্নেহ আদরে পরিপূর্ণ থাকতে হবে। সুখ শান্তি প্রেম আনন্দ জ্ঞান পবিত্রতা শক্তিতে
এখানেই আমাকে ভরপুর থাকতে হবে, সহন শক্তিতে ভরপুর থাকতে হবে, পরক শক্তিতে ভরপুর থাকতে হবে, সমাহিত করার শক্তিতে ভরপুর থাকতে হবে, সামনা করার শক্তিতে ভরপুর থাকতে হবে, সহযোগের শক্তিতে ভরপুর থাকতে হবে, বিস্তারকে সারে আনার শক্তিতে ভরপুর থাকতে হবে, আর গুটিয়ে নেওয়ার শক্তিতেও ভরপুর থাকতে হবে। এখন যদি আমরা এই শক্তিগুলোতে ভরপুর না থাকি তো ওখানে যেতে পারবো না। ওখানে যাওয়ার এটাই হলো চাবি। তো বাপ দাদা বলছেন, তোমাদের প্রতিজ্ঞা 21 জন্মের, প্রতিজ্ঞা কত জন্মের? 21 জন্মের, 20 জন্মের নয়। তো এখন থেকে পরিশ্রম মুক্ত অর্থাৎ জীবন মুক্ত নিশ্চিন্ত বাদশাহ। এখনের সংস্কার 21 জন্ম ইমার্জ থাকবে। তো 21 জন্মের উত্তরাধিকার নিয়েছো তো, নাকি এখন নিতে হবে? তো অ্যাটেনশন প্লিজ। পরিশ্রম মুক্ত সন্তুষ্ট থাকা এবং সন্তুষ্ট করা, শুধু থাকা নয় করতেও হবে, তবে পরিশ্রম মুক্ত থাকবে। নয়তো রোজ কোনো না কোনো বোঝার ভার, কোনো না কোনো পরিস্থিতি, পরিশ্রমের পরিস্থিতি কি কেনর ভাষাতে আসবে। যদি আমরা এই যে বাবা আজকে বলছেন যে সম্পূর্ণই হালকা হয়ে যাও, বাবাকে সব দিয়ে দাও, তো আজকের থেকেই কোনো পরিস্থিতি আসলেই সেই পরিস্থিতিতে কেন কি এসব না ভেবে বাবার প্রেমে, বাবার স্নেহে, যে বাবা তুমি সব দেখো, এই বলে বাবাকে স্মরণ করতে বসে যাও। তো তখন এর কি হবে? রেজাল্ট পাওয়া যাবে। এখন সময়ের নৈকট্য দেখছো, সময় যেমন নিকটে আসছে, ঠিক তেমনই তোমাদের সবারও বাবার সাথ ও তার কাছাকাছি হওয়ার অনুভব বর্ধিত হওয়া উচিত। তো তো এখন যত সময়, কোন সময় আসছে কাছে? দুটো সময় একসাথে আসছে, যেটা আমরা জানি আর অন্যরা জানে না। অন্যরা একটাকে দেখবে, আমরা দুটোকে দেখব। কি কি দেখব? কোন সময় আসছে কাছিয়ে, কোন সময় নিকটে আসছে। এক হলো বিনাশ আর এক হলো স্থাপনা। আমরা দুটোই দেখব। বিনাশ আমরা দেখব না, বাবা আমাদের দেখাবেন না, আমাদেরকে স্থাপনায় দেখাবেন। তো আমরা নৈকট্য কোনটাকে বলবো? স্থাপনার নৈকট্য। আর বিনাশের মধ্যে এই স্থাপনার জন্য স্থির থাকতে হবে আমাদেরকে। তো কোনো পুরনো বাড়ি ভাঙলে, পাশে নতুন বাড়ি উঠলে, নতুন ঘর, তো পুরনো ঘরটাকে কিভাবে ভাঙা হয়? খুব বল প্রয়োগ করে ভাঙা হয় না। তখন নতুন বাড়ি কি হিলে যায়? হিলে যায় না। তখন নতুন বাড়িতে কি থাকে? মন স্থির থাকে যে পুরনোটাকে বিনাশ করে দিচ্ছি আর নতুনটা আমরা সুন্দর করে সাজাবো। আমাদের মন যেন এরকম থাকে। তো বিনাশের সময় এভাবেই মনকে স্থির রাখতে হবে। এজন্য আমাদেরকে কোন কোন প্র্যাকটিস করতে হবে? ডিপ সাইলেন্ট আর ডেড সাইলেন্ট। ডিপ সাইলেন্ট আর ডেড সাইলেন্ট মানে কি? ডিপ অর্থাৎ যেখানে আত্মা পরমাত্মার সাথে একদম লীন হয়ে থাকবে প্রেমে। যেরকম লৌকিকে প্রেমিক প্রেমিকারা থাকে, অন্য কিছু মনেই থাকে না, একে অপরের কথা ভাবতে থাকে, এরকম। আর অন্য কোনো কথা কানেও আসবে না, চোখেও দেখা যাবে না। আর ডেড সাইলেন্ট মানে সেটুকুও না, একদম কম্বাইন্ড। আর দুনিয়ার কোনো কিছুর কোনো প্রভাব থাকবে না। তো ডিপ সাইলেন্স আর ডেড সাইলেন্সে আমাদের এখন যাওয়ার প্র্যাকটিস করতে হবে। তবে তো ডেড সাইলেন্স মানে হচ্ছে বাবার একদম কাছে বসে আছি, ডিপ সাইলেন্স মানে একটু তার কাছাকাছি রয়েছি। বাবার সাথে তোমাদের নৈকট্য সময়ের নৈকট্য সমাপ্ত করবে। যত আমরা এই প্র্যাকটিস করব, এত কাছে যেতে পারবো, তত এই যে দুনিয়ার দুঃখ দুর্দশার এর সমাপ্তি ঘটবে। তোমরা সব বাচ্চা কি আত্মাদের দুঃখ অশান্তির আওয়াজ শুনতে পাচ্ছ না? কাদেরকে বলছেন? তোমরা সব বাচ্চা কি আত্মাদের দুঃখ অশান্তির আওয়াজ শুনতে পাচ্ছ না? তোমরাই পূর্বজ পূজ্য। তো তোমরাই পূর্বজ আত্মা এবং পূজ্য আত্মা, অর্থাৎ আমরাই হলাম সকলের কি? উদ্ধারকারী, মুক্তকারী। তো অন্যদের দুঃখ অশান্তি তোমাদের কি মনে সাড়া দেয় না? তারা দুঃখ অশান্তিতে রয়েছে, তার কারণ কারা? আমরা। তো হে পূর্বজ আত্মারা, হে পূজ্য আত্মারা, কবে বিশ্ব কল্যাণের কার্য সম্পন্ন করবে?
তা আমরা কি নিজের ঘরে 3-4 জনের কল্যাণই করে যাব, নাকি বিশ্বের কল্যাণে নিজের জীবনকে সমর্পণ করব? তো বাবার যজ্ঞে তনকে দিতে, মনকে দিতে, ধনকে দিতে আর কুণ্ঠা বোধ করব, নাকি এখন আমার ঘরে দোতলা বানাতে হবে, আবার এটা করতে হবে সেটা করতে হবে, সেই ওই 4 জনের জগৎকেই আমরা সামলাবো? কি করব? এই জগতের কল্যাণে আমাদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে। বাবা আহ্বান করছেন, ভগবান আহ্বান করছেন, হে পূজ্য আত্মারা, হে পূর্বজ আত্মারা, কবে তোমরা বিশ্ব কল্যাণের কাজকে সম্পন্ন করবে? তো বিশ্বকে, হৃদয়কে এত বড় করতে হবে যেখানে শুধু 4 জন না, যেখানে জগতের সব আত্মারাই আমার ভাই, শুধু ঘরের ওই 4 জন না, সবার কল্যাণ করতে হবে। বাপদাদা সমাচারে দেখেছেন সব বর্গ নিজের নিজের মিটিং করে, প্ল্যান বানায় কিভাবে বিশ্ব কল্যাণের গতিকে তীব্র করবে। প্ল্যান তো খুব ভালো বানায়, কিন্তু বাপদাদা জিজ্ঞাসা করেন শেষমেশ কবে নাগাদ? প্ল্যান তো করছো, কত কিছুই না করছো, তো শেষমেশ কবে নাগাদ কমপ্লিট হবে? এর উত্তর দাদিরা দেবে। অবশেষে কবে? কে দেবে উত্তর? দাদিরা দেবে? পাণ্ডব দেবে? শেষ পর্যন্ত কবে বাবার প্রত্যক্ষতা হবে? এটাই সব বর্গের সবাই প্ল্যান বানানোতে লক্ষ্য রাখে, কিন্তু প্রত্যক্ষতা হবে দৃঢ় প্রতিজ্ঞার দ্বারা। প্রতিজ্ঞায় দৃঢ়তা কখনো কখনো কারণে অথবা পরিস্থিতিতে দৃঢ়তা কম হয়ে যায়। প্রতিজ্ঞায় দৃঢ়তা আবার কখনো কখনো কারণে অথবা পরিস্থিতিতে দৃঢ়তা কম হয়ে যায়। তোমরা খুব ভালো প্রতিজ্ঞা করো। অমৃতবেলায় তোমরা যদি শুনতে পারতে, বাবা তো শোনেন, তোমাদের কাছে এখন সায়েন্সের এমন সাধন দেওয়া হয়নি যা সবার হৃদয়ের আওয়াজ শুনতে পারো। তো বাবা বলছেন যে অমৃতবেলায় বাচ্চারা তো বাবাকে সব বলতে থাকে নানান কথা সবার, ও যে তোমরা যদি শুনতে পারতে। বাবা তো সব শোনেন, আর আমাদের কাছে এমন যন্ত্র নেই, যে সায়েন্সের এমন কোনো যন্ত্র নেই যে অন্যের মনের কথা জেনে যাব। বাপদাদা শোনেন প্রতিজ্ঞার মালা, এত ভালো ভালো সংকল্পের বিষয়, হৃদয় খুশি হয়ে যায়, যার জন্য বাপদাদা বলেন বাহ বাচ্চারা বাহ। বাবা কি বলবেন তোমাদের? কি কি করো তোমরা? যখন কর্মে আসো মুরলি 75% পর্যন্ত ঠিক থাকে, কিন্তু যখন কর্মযোগে আসো তাতে ফারাক হয়ে যায়। কিন্তু সংস্কার, কিছু স্বভাব আর সংস্কার দ্বিধা দ্বন্দ্বে থাকে, তাতে প্রতিজ্ঞা দৃঢ় হওয়ার পরিবর্তে সাধারণ হয়ে যায়। তো অমৃতবেলায় বাপ দাদাকে সবাই ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলে, এই করব সেই করব, তোমার জন্য আমি এই করব সেই করব। তারপরে মুরলি শুনলো, বাবার কথা শুনলো, তো মুরলির 75% নিল, কিন্তু যখন কর্মযোগে গেল, প্রকৃত প্র্যাকটিক্যালে গেল, তখন আর সেই প্রভাব আর তাতে থাকলো না। কিছু সংস্কার, কিছু স্বভাব আর সংস্কারে দ্বিধাদ্বন্দ্বে থাকে, তাতে প্রতিজ্ঞা দৃঢ় হওয়ার পরিবর্তে কি হয়ে যায়? সাধারণ। অমৃতবেলায় প্রতিজ্ঞা করলাম, অর্থাৎ বীজ বপন করলাম, আর চারাটা সম্পূর্ণ হৃষ্টপুষ্ট হয়ে জন্ম নিল না, সাধারণ হয়ে গেল, দৃঢ়তার পার্সেন্টেজ কম হয়ে যায়। তো সেই চারাটা কেমন হলো? ফল প্রদানকারী চারা তো হলো না, তাই না? তাই সব গাছে তো ফল হয় না, আর সব ফল কাজেও লাগে না। তো এই রচনাটা কারা করছে? এই প্রকৃতিতে এই ফলের এই যে প্রকৃতির রচনাটা কারা করছে? আমরা। তা আমাদের প্রত্যেকটা সংকল্প প্রতিদিন যদি ফল প্রদানকারী গাছের মতো হয়, তবেই এই জগৎ সংসারে সেরকম ফল গাছের তৈরি হবে, সৃষ্টি হবে। সবটাই নির্ভর করছে কাদের উপরে? আমাদের উপরে। তা আমরা মনের মধ্যে ব্যর্থ চিন্তা করি, তো তার দ্বারা কি হচ্ছে? ভাইরাসের জন্ম নিচ্ছে। এটাও প্রকৃতিতে কে সৃষ্টি করছে? আমরাই করছি। যত খারাপ ভাববো, অপবিত্র মনে ভাববো, তত এই পৃথিবীতে এই জার্মসের সৃষ্টি হচ্ছে। বায়ুমণ্ডলে এই যে অশুভ এসে দুঃখদায়ী সব জিনিস কারা সৃষ্টি করছে? আমাদের সংকল্পের দ্বারাই সৃষ্টি হচ্ছে। আমরা খারাপ ভাবলেই এই খারাপগুলো সৃষ্টি হচ্ছে, আমরা ভালো ভাবলে তো ভালোটা সৃষ্টি হচ্ছে। তো সৃষ্টি সব কিছু কাদের দ্বারা হচ্ছে?
আমরা ব্রহ্মা কুমারীদের সংকল্পের দ্বারা হচ্ছে। তো সংকল্পের দ্বারা সৃষ্টি রচনা হয়, কথাটা কি সত্যি না মিথ্যে? এটাই আমরা এখন করছি, প্র্যাকটিক্যালি করছি। তাই বাবা বলছেন সব সময় শুভ সংকল্পের বীজ বপন করো, এর দ্বারাই জগৎ সংসারের সৃষ্টি হচ্ছে। তো সৃষ্টির স্থাপনার কার্য চলছে। আমরা এই পৃথিবীতে দেবতা কম আর অসুর বেশি কি করে হলো? এই দেবতা, এই দুনিয়াতে ভালো কম আর জীবাণু বেশি কি করে হলো? আমাদের এই ব্যর্থ চিন্তার দ্বারা জীবাণুর জন্ম হলো, আর ভালো চিন্তাভাবনার দ্বারা দেবতার জন্ম হলো। তো ভালো চিন্তাভাবনা আমরা কম করি, খারাপ চিন্তা আমরা বেশি করি, তাই তাদের সংখ্যাটাই বেশি। আমরাই রচনা করেছি, আমরাই রচনা করছি। এটা ভালো করে বুঝে তো সৃষ্টি স্থাপনাতে কি স্থাপনা করব, যেটা আমি স্থাপনা করছি সেটাই আমি পাবো। তো জীবাণু যদি আমি স্থাপনা করি তার দ্বারা প্রভাবিত তো আমিই হব, আর দেবতা রচনা করলে তো তার দ্বারা প্রভাবিত তো আমিই হব। তো শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্রহ্মা বাবা কি রচনা করেছেন? দেবতা রচনা করেছেন, তাই তিনি সেই শ্রেষ্ঠ স্থানে সবসময় সম্মান পান। আর আমরা জীবাণু রচনা করছি, তো আমরা দুঃখ অশান্তির মধ্যে পড়ে থাকি। তো বাবা বলছেন বাচ্চাদের একটা খেলা দেখে বাপদাদা মৃদু হাসেন। কোন খেলা করো? বাবা বলবেন কি? বলবেন তখনই যখন তোমরা এই খেলা শেষ করবে। করবে শেষ? করবে? আজ তো স্নেহের শক্তি আছে, তাই না? করবে? হাত তোলো। শুধু হাত নয়, অন্তরের হাত তোলো, করতেই হবে। তারপরে বাপদাদা অল্প 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 কিছু করবেন। বলবেন তোমাদের? রেডি তো সবাই? বলবেন? পাণ্ডব বলো, বাবা বলবেন? প্রথমের এই লাইন বলো। বলবেন? বলো, করতে হবে। বলবেন? কতবার করে জিজ্ঞেস করছেন বাবা, বলবেন তো? করতে হবে কিন্তু বললে। যদি হ্যাঁ হয় তবে প্রথম লাইন হাত তোলো, করলে হাত তোলো। এই 2 লাইন হাত তোলো। মধুবনের তোমরাও হাত তোলো। অন্তরের হাত তো, অন্তরের হাত তুলো। আচ্ছা, তোমাদের খেলা দেখায় বাপদাদার অনুকম্পা হয়, আনন্দ হয় না। কেননা বাপদাদা দেখেন বাচ্চারা নিজের ব্যাপার অন্যের উপরে সঁপে দিতে খুব চতুর। বাপদাদা দেখেন বাচ্চারা নিজের ব্যাপার অন্যের উপরে সঁপে দিতে খুব চতুর। কি খেলা করো তোমরা? নিজেদের বড়াই করো। ভাবো কে আর দেখছে? আমি জানি, আমার মন জানে। বাবা তো পরমধামে সূক্ষ্মবতনে বসে আছেন। যদি কাউকে বলো যে এটা করা উচিত নয়, তো কি খেলা করো জানো তোমরা? বাবা বলছেন দেখো, তোমরা ভাবছো যে তোমরা যা করছো কেউ দেখছে না। শিব বাবা তো পরমধাম আর ব্রহ্মা বাবা সূক্ষ্মবতনে, আর আমি যা ভাবছি, আমি যা করছি কেউ তো দেখছে না। তো বাবা বলছেন যে হ্যাঁ, এটা তো হয়েছে, কিন্তু কিন্তু অবশ্যই জুড়ে দাও। কিন্তু কি? এরকম হয়েছিল তো, এরকম করেছিল তো, এরকম হয়েছে তো, তবেই তো হয়েছে। আমি করিনি, এরকম হয়েছে তখন। এখন এ করেছে, তবে করেছি। তো ও আমাকে এমন করেছে, তাই আমি এমন করেছি, নয়তো আমি করতাম না। তাহলে এটা কি হয়েছে? নিজের অনুভব, রিয়েলাইজেশন কম। আচ্ছা, মনে করো সে এরকম করেছে, তবে তুমি করেছো। সে এরকম করেছে, তারপরে তুমি করেছো, তবে তুমি করেছো। ঠিক আছে, খুব ভালো। প্রথম নম্বর সে হয়েছে, দ্বিতীয় নম্বর তুমি হয়েছো। ঠিক আছে, বাপদাদা এটাও মেনে নেন। তুমি প্রথম নম্বর নও, দ্বিতীয় নম্বর। কিন্তু যদি তোমরা ভাবো যে প্রথম নম্বর যদি পরিবর্তন হয় তবে আমি ঠিক হব, ঠিক আছে? এটাই তো মনে করো সেই সময়, তাই না? ধরে নাও প্রথম নম্বর পরিবর্তন করবে। বাপদাদা আর সবাই যে প্রথম নম্বরের, তাকে বললেন তোমরা ভুল,
তোমাকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম নম্বরের সে যদি পরিবর্তন করলো, তাহলে প্রথম নম্বর কে পাবে? ছোট বাচ্চাদের যেরকম বোঝায়, কত সুন্দর করে বোঝাচ্ছেন বাবা, যে সে এরকম করেছে তাই আমি এরকম করেছি, তাহলে সে প্রথমে করেছে, আমি তারপরে করেছি। তো বাপ দাদা বলছেন প্রথম যে ভুল করেছে তাকে বলছি তুমি পরিবর্তন হয়ে যাও, তাহলে প্রথম কে হবে? তার আগে যদি তুমি পরিবর্তন হয়ে যাও বলার আগে, তাহলে তুমি তো প্রথম হলে না। তো কত সুন্দর করে বোঝাচ্ছেন। তোমার তো প্রথম নম্বর হবে না, সে প্রথম ভুল করেছে, সে আবার প্রথম পরিবর্তনও হলো, তাহলে সেই প্রথম হলো, তুমি তো দ্বিতীয় হয়ে গেলে। তো দ্বিতীয় মানে দ্বিতীয় জন্মে প্রথম সিনে তুমি আসলে না। পরিবর্তন শক্তিতে তোমার প্রথম নম্বর হবে না। প্রথম নম্বর তুমি তাকে দিয়েছো, সুতরাং তোমার কোন নম্বর হলো? দ্বিতীয় নম্বর হলো। তো যদি তোমাদের দ্বিতীয় নম্বর বলা হয় তবে সেটা মঞ্জুর করবে? তোমরা বলবে না তো, এরকম ছিল ওরকম ছিল, বলবে না তো? কেমন ছিল, এই ভাষা খুব আসে তোমাদের খেলাতে। তো বাবা বলছেন যে এরকম বলবে না তো, এরকম ছিল ওরকম ছিল, কেমন ছিল, এই ভাষা খুব তোমরা বলতে থাকো। এরকম ওরকম সেরকম, এই খেলা বন্ধ করে আমাকে পরিবর্তন করতে হবে। আমি পরিবর্তন হয়ে অন্যকে পরিবর্তন করব, কিন্তু যদি আমাকে পরিবর্তন করতে না পারো তবে শুভ ভাবনা শুভ কামনা তো রাখতে পারো। বাপদাদা বলছেন যে সে ভুল করলো, সে খারাপ, কিন্তু আমি তো ভালো থাকি, আমি তো পরিবর্তন করে দেখাই। আমি যদি নিজেকে পরিবর্তন করে দিতে পারি তো সেও আমাকে দেখে পরিবর্তন হয়ে যাবে। তো বাপদাদা বলছেন যদি তুমি পরিবর্তন নাও করতে পারো, তার জন্য শুভ ভাবনা শুভ কামনা তো অন্তত রাখতে পারো। সেটা তো তোমাদের নিজেদের জিনিস, তাই না? তো হে অর্জুন, আমাকে হতে হবে। তো অর্জুনদেরকে, সমস্ত অর্জুনদেরকে বাবা যারা অর্জন করছে, বাবার শিক্ষাকে যারা অর্জন করছে শ্রীকৃষ্ণের মুখের দ্বারা, আর শ্রীকৃষ্ণের মুখের দ্বারা আমরা শুনছি, ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমরা শুনছি আর অর্জন করছি, তাই বাপ দাদা বলছেন হে অর্জুন, আমাকে হতে হবে। বিশ্বের প্রথম রাজ্যধারী লক্ষ্মীনারায়ণের সমীপ আসতে হবে তোমাকে, নাকি যারা দ্বিতীয় নম্বরে তাদেরকে? কোন সিনে আসতে চাও? শ্রীকৃষ্ণ কোন সিনে থাকবে? প্রথম সিনে। দ্বিতীয় সিনে কি শ্রীকৃষ্ণ থাকবে? দ্বিতীয় জন্মে শ্রীকৃষ্ণ থাকবে না। শ্রীকৃষ্ণকে পেতে গেলে প্রথম সিনেই আসতে হবে, তাই প্রথম নম্বরেই আসতে হবে। তো বাপদাদা বলছেন, বাপদাদার এই বর্ষে এটাই আশা যে সব ব্রাহ্মণ আত্মা, ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী যেমন এখানে এই ব্যাচ লাগাও, সবাই লাগাও তো, এখানেও তোমরা এলে ব্যাচ পাও তো, তাই না? তো মধুবনে গেলেও তো আমরা এক্সট্রা ব্যাচ পাই ওখানে, সেটা সোনার হোক বা রূপোর। তো যেমন এখানে ব্যাচ লাগাও তেমন বুদ্ধিতে মনে ব্যাচ লাগাও। আমাকে পরিবর্তন হতে হবে, আমাকে নিমিত্ত হতে হবে। অন্য ব্যাপারে ব্যর্থ বিষয়ে যদি বা পিছনে থাকো, পরিবর্তনের কার্যে ব্রহ্মা বাবার সমান প্রথমে আমি, আর পরিবর্তনেও প্রথমে আমি। ঠিক আছে তো? মঞ্জুর? ঠিক আছে, মঞ্জুর তো? প্রথমে আমি, অন্য কেউ করলো না করলো। তো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম, কেউ আসেনি, কেউ আসতো না দুদিন ধরে। থাক, ভাল লাগে না একা একা, আমিও আসা বন্ধ করে দিই। এটা না, প্রথমে আমিই থাকবো, কেউ নেই তো বাবা তো সব ভালোবাসা কাকে দেবে? কেউ আসেনি যখন পুরোটা তো আমাকেই দেবে, বাবার যা কিছু আছে। তো এটা তো আমার সৌভাগ্য যে আমি আছি। তো যে কোনো কার্যে প্রথমে আমি থাকবো, বাবার প্রথম সন্তান হয়ে যাব আমি। তো আমি প্রথমে। তো বাপদাদা বলছেন, তো কাল অমৃত বেলায় বাপদাদা দেখবেন, বাপদাদার দেরি লাগে না, সুইচ অন হলেই সাথে সাথে সমগ্র ওয়ার্ল্ড দেখা যায়। তো কাল অমৃতবেলায় সবাই বাবার সাথে মিলন উদযাপন করবে তো? তো মিলন উদযাপন করাকালীন এই ব্যাচ লাগিও।
আমরা দেখব প্র্যাকটিক্যালি কোন ব্যাচ লাগাও। অযথা কেবল শো এর জন্য লাগিও না। পরিবর্তন হতেই হবে। দৃঢ়তা আছে তো? তোমরা দৃঢ়, তাই তো? সবাই হাত তোলো তো। সেজন্য বাপ দাদার সামান্য এরকম লাগে। জানি না করবে কি করবে না। আজকে বাবা বলছেন, বাপ দাদা বলছেন বাচ্চাদের জন্য, জানি না করবে কি করবে না। এটাও ভালো। এই যে হাত তোলো তো, 1 সেকেন্ড ভালো সংকল্প তো করেছো, কিন্তু করেই ছাড়বে। হাত তোলার সময় তো ওই সেকেন্ডে তো তুমি ভালো সংকল্প করেছো যে হ্যাঁ করবই, তো বাপ দাদা বলছেন করেই ছাড়বে। আমাকে পরিবর্তন হতেই হবে। পরিবর্তিত হয়ে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন হলে, এই পরিস্থিতি বদলালে, এই সার্কমাস্টান বদলালে না, আমার পরিবর্তন হতে হবে। পরিস্থিতি তো আসবে। তোমরা উঁচুতে যাচ্ছ, উন্নতিতে যাচ্ছ, উঁচু স্থানে সমস্যাও তো উঁচু আসে, তাই না? কিন্তু যেমন আজ নম্বর ক্রমানুসারে যথাশক্তি স্নেহের স্মৃতির বায়ুমণ্ডল ছিল, ঠিক তেমনই নিজের মনে সদা স্নেহে লাভলীন থাকার বায়ুমণ্ডল সর্বদা ইমার্জ রাখো। বাপদাদার কাছে খুব ভালো ভালো সমাচার আসে। সংকল্প পর্যন্ত ভালো, সংকল্প পর্যন্ত খুব ভালো। স্বরূপে আসতে যথাশক্তি হয়ে যাও। এখন 2 মিনিটের জন্য সবাই পরমাত্ম স্নেহ সঙ্গম যুগের আত্মিক আনন্দের স্থিতিতে স্থিত হয়ে যাও। তো এখন আমি আত্মা পরমপিতা পরমাত্মার সামনে পরমধামে, বাবার সমস্ত স্নেহ প্রেম ভালোবাসা, তার সমস্ত শক্তির কিরণ আমি আত্মাতে সমাহিত হচ্ছে। আমি আত্মার সমস্ত ভাণ্ডার ভরপুর হচ্ছে। আচ্ছা, এই অনুভবে বারবার প্রতিদিন সময়ে সময়ে অনুভব করতে থাকো। স্নেহ ছেড়ো না, স্নেহতে হারিয়ে যাওয়া শেখো। আচ্ছা, চতুর্দিকের যোগযুক্ত, যুক্তিযুক্ত, রাজযুক্ত, ত্রিকালজ্ঞ, নিজেও গুহ্য বিষয়কে জেনে সদা অন্যকে সন্তুষ্ট করে আর সন্তুষ্ট থাকে। শুধু নিজে সন্তুষ্ট থাকলে চলবে না, সন্তুষ্ট করতেও হবে। এভাবে সদা স্নেহের সাগরে লাভলীন বাচ্চাদের, সদা বাবা সমান হওয়ার তীব্র গতির পুরুষার্থী বাচ্চাদের, সদা অসম্ভবকেও সহজভাবে সম্ভব করে এমন শ্রেষ্ঠ আত্মাদের, সদা বাবার সাথে থাকে আর বাবার সেবায় সাথী থাকে এমন অনেক অনেক লাকি আর লাভলি বাচ্চাদের আজকের অব্যক্ত দিবসের অব্যক্ত ফরিস্তা স্বরূপের স্মরণের স্নেহ সুমন আর হৃদয়ের কল্যাণকারী भावना। तो हम रूहानी बच्चों की, रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। तो बाबा कौन कौन बाच्चादेरके नमस्कार जानालेन, गुड मॉर्निंग जानालेन और कल्याणकारी हृदयेर भावना जानालेन, যারা এই যে বাবা আমাদের এতগুলো মহান মহান চরিত্র দেখলেন, যোগযুক্ত, কি বললেন বাবা, এমন যদি আমি হই তবেই এই নমস্কার স্বীকার করব। বাবা এমন বাচ্চাদেরকে দিচ্ছেন, যোগযুক্ত, যুক্তিযুক্ত, রাজযুক্ত, ত্রিকালজ্ঞ, তাই না? এমন বাচ্চা যে সদা নিজেও সন্তুষ্ট থাকে, অন্যকেও সন্তুষ্ট রাখে, এমন বাচ্চা, তাই তো? তাই তো বললেন। আর কি বললেন? যারা সদা স্নেহের সাগরে লাভলীন থাকে, সদা বাবা সমান হওয়ার তীব্রতা থাকে, তীব্র পুরুষার্থী থাকে, সদা অসম্ভবকে সহজভাবে সম্ভব করে এমন শ্রেষ্ঠ আত্মা, সদা বাবার সাথে থাকে আর বাবার সেবায় সাথী থাকে, এমন বাচ্চাদেরকে বাবা নমস্কার জানাচ্ছেন। তা আমি যদি সেরকম বাচ্চা হই তো এই নমস্কার আমিও পাবো, আর যদি সেরকম বাচ্চা নই তো বাবা আমাদেরকে নমস্কার জানাচ্ছেন না। তো নমস্কার স্বীকার করছি, আমরা এমন বাচ্চা হয়ে উঠব। বরদান। স্মরণের জাদুমন্ত্রের দ্বারা সর্বসিদ্ধি প্রাপ্ত করে সিদ্ধি স্বরূপ ভব।
বাবা স্মরণের জাদুমন্ত্র হলো এই জাদুমন্ত্রের দ্বারা যে সিদ্ধি চাও সেই সিদ্ধি প্রাপ্ত করতে পারো। যেমন স্থূলভাবেও কোনো কার্যসিদ্ধির জন্য জপ করে, তেমন এখানেও তোমরা কোনো কার্যে যদি সিদ্ধি চাও তবে স্মরণের এই মন্ত্রই বিধিস্বরূপ। এই জাদুমন্ত্র সেকেন্ডে পরিবর্তন করে দেয়। এটা সদা স্মৃতিতে বজায় রাখো, তবে সদা সিদ্ধি স্বরূপ হয়ে যাবে। কেননা স্মরণে থাকা কোনো বড় ব্যাপার নয়, সদা স্মরণে থাকা এটাই বড় বিষয়। এর দ্বারাই সর্বসিদ্ধি প্রাপ্ত হয়। সব কিছু প্রাপ্তির বাবা কত সহজ বরদান দিলেন। কিসের দ্বারা পাবো সব কিছু? কিসের দ্বারা পাবো সব কিছু? সব আমাদের সিদ্ধি পূরণ হবে কিসের দ্বারা? শুধুমাত্র সদা স্মরণের দ্বারা। শুধু স্মরণের দ্বারা হবে না, যখন প্রয়োজন তখন স্মরণ করলাম হবে না, চেষ্টা করতে হবে সবসময় স্মরণ রাখার। আমি চেষ্টা করলে বাবা বুঝবেন, ও তো চেষ্টা করছে, পরিস্থিতিতে পারছে না, কিন্তু আমি চেষ্টা করছি না, তো সেটাও বুঝবেন যে ও তো চেষ্টাই করেনি, তো তার সিদ্ধি লাভও হবে না। স্লোগান: সেকেন্ডে বিস্তারকে সাররূপে সমাহিত করে নেওয়া, অর্থাৎ অন্তিম সার্টিফিকেট নেওয়া। তো এটা আমাদের অষ্টশক্তির অষ্টগুণের মধ্যে একটা গুণ, সমস্ত বিস্তারকে গুটিয়ে নেওয়া, বিস্তারকে সারে আনা। অব্যক্ত ইশারা: অশরীরী এবং বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। শরীরের কোনো বস্তু যেমন সহজভাবে খুলে দিতে পারো, তেমনি এই শরীররূপী বস্ত্র সহজে খুলতে পারবে আর প্রয়োজনের সময় ধারণ করতে পারবে। এর অভ্যাস আবশ্যক। বস্ত্র যদি কষ্টদায়ক বা টাইট হয় তবে সহজে খুলতে পারবে না। ঠিক এমনই দেহরূপী বস্ত্র সংস্কারে আটকা থেকে যেন কষ্টদায়ক বা টাইট না হয়, সেজন্য সব পরিস্থিতিতে ইজি থাকো। যদি ইজি থাকো তবে সব কার্য ইজি হবে। পুরানো সংস্কার থেকে যত বিচ্ছিন্ন থাকবে অবস্থাও তত সংযোগবিহীন অর্থাৎ বিদেহী হওয়া সহজে হয়ে যাবে। তো বাপদাদা আমাদের কি বলছেন, সবসময় কি শেখাচ্ছেন? যে দেহ আর দেহের বোধ থেকে ঊর্ধ্বে থাকো, নিজেকে আত্মারূপে নিশ্চয় করো, আত্মা ভাবো, তাহলে দেহ ঢিলাঢালা থাকবে, তুমি সহজেই দেহ থেকে বেরিয়ে আসতে পারবে, অর্থাৎ এই পোশাক সহজেই তুমি ছাড়তে পারবে। আর যদি মাতা পিতা রূপী, সন্তান রূপী, স্বামী রূপী, স্ত্রী রূপী, ভাই বোন রূপী, মামা কাকা চাচা রূপী এইসব টাইট গয়না আমি পরে থাকি, এই বস্ত্রের উপরে যদি এইসব কোমরের বেল্ট এসব লাগাই, কঙ্কন পরি, তো পুরোটা খুলতে কি টাইম লাগবে না, কষ্টও হবে, টাইট হবে। তাই বাপদাদা বলছেন এই সমস্ত গয়নাগাটি তুমি এখন হালকা রাখো, এই বোধকেই তুমি ছাড়ো, যখনই প্রয়োজন হবে তখনই তুমি তাড়াতাড়ি তোমার ড্রেস ছেড়ে তুমি বেশ সহজেই বেরিয়ে আসতে পারবে। এটাই হলো জ্ঞান, আর এই জ্ঞানই ভগবান এসে দেন। আর আমরা সেই সৌভাগ্যবান আত্মা যে এত শ্রেষ্ঠ মহান আত্মা, যে ভগবান আমাদেরকে স্মরণ করে এত সুন্দর সুন্দর বরদান, এত সুন্দর সুন্দর খাজানা আমাদেরকে দিচ্ছেন, আর যার দ্বারা আমরা সম্পূর্ণ চক্রটাকেই খুব সহজেই পার করতে পারবো। এর জন্য বাবা আমাদের ভরিয়ে দিচ্ছেন। তো ভরে নেওয়ার সময় প্রত্যেকে সমস্ত ভাণ্ডার ভরপুর করে নিই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।